জয় নিশ্চিত আসবে। আমাদের জয় আসতে গেলে আমাদের যে কাজ করতে চাই সে বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। পাশে লোকে কিছু বলে এসব ভুলে যেতে হবে। আমাদের সততা থাকতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের ওই যে কাজটি করতে চাই সে বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, অহংকার থাকা যাবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক আমাদেরকে তাদের অবস্থা থেকে সম্মান করতে হবে। মুসলমান ভাই ভাই একটা সম্মান থাকতে হবে। আমরা অন্যের ক্ষতি করব না, লোভ বিষয়টা ত্যাগ করতে হবে। কারণ নিজের লাভটা সবাই বুঝে, কিন্তু আরেকজনের ক্ষতি হচ্ছে এই বিষয়টা কিন্তু অনেকেই জ্ঞাত নয়। যদি আমরা আরেকজনের ক্ষতি হচ্ছে এটা বুঝি, তাহলে কিন্তু আমরা এটা সতর্ক হতে পারি এবং ব্যক্তিটার উপকার হবে। আমরা যদি অন্যের ক্ষতিটা বুঝতে পারি যে কি কারণে হচ্ছে, তাহলে নিজের ভুলগুলো ধরতে পারি। এখন দেখা গেছে আমি ভুল করলাম, আরেকজনের ক্ষতি হলো, বিপদে পড়লো, মানহানি হলো, সেক্ষেত্রে কিন্তু নিজের দায়টা নিতে চাই না। কিন্তু আমি যদি বুঝি যে আমার কারণে তার সমস্যা বা আমার ভুল নেই, তারপরেও তার কাছে বলি যে সরি আমার ভুল হয়েছে, তাহলে সবকিছু বিবাদ শেষ হয়ে যায়। বিবাদের কিছু থাকে না, বিবাদ মিটে যায়। কিন্তু আমরা যদি নিজের সম্পর্কে সতর্ক না হই, নিজের ভুল দিয়ে সবকিছু সংশোধন করা সম্ভব। কারো কাছে যে মাথা নত করতে হবে না, কাউকে পা ধরতে হবে না, নিজে সবকিছু সমাধান করতে পারবো। আমরা কোনো কিছু অর্জন করতে চাইলে সেখানে শ্রম দিতে হবে। অনেকে আছে যে সব বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করে ফেললো, শ্রম দিতে রাজি না। সঠিক সময়ে অবস্থান করা, আমি যে কাজটা করবো সময় মতো অবস্থান থাকতে হবে। তারা সময় মতো অবস্থান করতে তারা কখনো বিফল হয় না। সময়ে যারা উপস্থিত থাকছে তারা কখনো বিফল হয় না। এটা বুঝতে হবে, কোনো কাজ করতে গেলে সময় মতো সেখানে আমাদের থাকতে হবে। যদি সময়ে উপস্থিত না থাকি, তাহলে আমরা ওই কাজের সফল অর্জন করতে পারবো না। আমরা যে কাজটি করতে চাই সেটা সম্পর্কে জ্ঞান, পরামর্শ এবং নিজের অবস্থা সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। নিজের অবস্থা যদি স্বল্প হয়, স্বল্প চিন্তার মাধ্যমে কীভাবে বড় হওয়া যায় সে চিন্তা করতে হবে। আর যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে ওইভাবে গুছিয়ে নিতে হবে। আমরা যদি অজ্ঞাতভাবে কোনো কিছু করে ফেলি, তবে সেটা কিন্তু মাসুল দিতেই থাকা লাগবে। অনেকে বারবার বিয়ে করতেছে বউ দিতে না। আরে ভাই, আগে নিজের সম্পর্কে ভাবতে হবে, পরে সে বউ রাখার চিন্তা ভাবনা। এখন একজন বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাচ্ছে, এটাও ঠিক না। তার জনচাহিদা নাও থাকতে পারে বা জনচাহিদা পূরণ নাও করতে পারে। এই ব্যক্তিকে বিয়ে করে সে কিন্তু একটা প্রবলেম, আরেকজনের জীবন নষ্ট করবে। আমাদের খেয়াল রাখতে হবে যে যদি আমাদের সততা, পরিশ্রম, জ্ঞান এবং সতর্কতা থাকা যায়, তাহলে আমরা সকল বিষয়ে সফলতা অর্জন করতে পারবো। আমাদের ধীরতা, ধৈর্য লাগবে এবং পরিশ্রম করে আল্লাহ রাসূল ব্যতীত দুনিয়ায় কেউ নেই, এই জিনিসটা ভাবতে হবে।